গুড মর্নিং সবাইকে। আমরা এখন যাচ্ছি খেলতে। এখন বাজে সকাল 6:30, অর্থাৎ 6:30। তো আমি আমার ভাই এখন যাচ্ছি খেলতে। সবাইকে এই যে আমার ভাই দেখাই, আগেকার সবার সাথে দেখা হবে একটু পর। তো এরপর হাঁটা শুরু করছি। হাঁটতে হাঁটতে মনে করেন রুটের দিকে যাইতেছি গাড়ি খোঁজার জন্য। সকাল 6টা বাজে গাড়ি খোঁজা তো মুশকিল হয়ে যায়। তারপরও হাঁটতে হাঁটতে দেখতেছি আশেপাশে কোনো প্লেন আসে না। যদি আসে একটা টিকিট বুকিং করে রাখছি, সেটাতে চলে যাব। তো অটোতে উঠে শেষমেশ আমরা এসে বললাম সালনা। সামনে এসে আমাদের প্লেয়ারের জন্য অপেক্ষা করছি, কারণ প্লেয়ার এখনো ঘুমাইতেছে। ফ্রেশ হবে, হাত মুখ দিয়ে তারপর না তারা আসবে। এরপর একটু আপনাদের সালনার পরিবেশটা দেখিয়ে দিলাম, আমাদের প্রাণপ্রিয় সালনা। তো এরপর খাওয়া শুরু করলাম একটু, কারণ সকালবেলা খালি পেট, সব ভোর সকাল। খালি পেটে তো আর খেলা যায় না, তাই একটু রুডি আর চা খাই নিলাম মিডেই। দেখতেই পাচ্ছেন আমাদের সালনার বাগানি প্লেয়ার গুলো এসে পড়েছে, সালনার রয়্যাল বেঙ্গল টাইগার। তারা অত্যন্ত সাহসী এবং দুর্জয় প্লেয়ার। তো তাদের মাধ্যমে আমরা খেলা জিততে পারি। তো তারা আস্তে আস্তে ছুটি করে এই যে আশেপাশে আমাদের সবার সাথে দেখা শুরু করলো। তো এখানে সুজন, ইমন সবাই আসা শুরু করছে। তো ফাহিম তো আছি। তো অটোতে 6 জনের জায়গায় আমরা 11 জন বসছি। হ্যাঁ, ড্রাইভার সহ 11 জন বসে মোট 12 জন চলে আসছিলাম। তো আস্তে আস্তে দেখেন চিপাচিপি করে কোনো মতে বাইপাস চলে আসলাম। বাইপাস আমাদের খেলা। তো আস্তে আস্তে আমরা এসে পড়লাম মূল মাঠে। তো মাঠে ঘোরাঘুরি করতেছি। বাইপাস বেলমন্টের পিছনে মাঠটা যেটা অবস্থিত। মাঠটা প্রায় সুন্দরই, পুরো সমান্তরাল মাঠ। তো তো সবাই এখানে প্র্যাকটিস করতেছে। দেখেন এক একজনে কি স্মাইল, কি খুশি, এত সুন্দর মাঠ। আর তো এদিকে সবাই রেডি হচ্ছে খেলার প্রস্তুতির জন্য। আর এদিকে আমাদের রাকিব বারবার ক্যামেরা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার শোনার মতো ভাষা নেই, তাই এটা অফ করে রেখেছি। তো সে অনেক কিছু বলেছে। তো সবাই সুন্দর মতো খেলার প্রিপারেশন নিতেছে এক একজনে। তো আমরা এখন ফিল্ডিং এ দাঁড়িয়ে গেলাম। ফিল্ডিং এ দাঁড়িয়ে সুজনকে আমি ইশারা করলাম। তো দেন আমরা সবাই 11 জন প্লেয়ার 11 সাইডে দাঁড়িয়ে গেলাম। তো আমি অফ সাইড দাঁড়িয়ে গেলাম। আমাকে অফ সাইডে দেওয়া হলো, বোলিং এর পজিশন মতো ফিল্ডিং খারিয়ে দেওয়া হলো। তো এরপর মনে করেন এরোদের মধ্যে তাকিয়ে থাকতে পারছি না। তো দেন এখন খেলা শুরু হয়ে গেল। এরপর খেলা তো খেলা সুন্দর মতো শুনছো, ঠিকঠাক চলতেছিল। তো আশেপাশে দেখেন অনেক স্কুল আছে, একই জায়গার মধ্যে 5টা স্কুল। আমিও দেখে হতবাগা হয়ে গেলাম। এই কারণে হতবাগা আর কিছুই নেই, এখানে অনেক জনবহুল এলাকা। বাইপাস মহাসড়ক, তো এখানে বাসন সড়ক থানা আশেপাশে এই মাঠটা অবস্থিত। মূলত বেলমন্ট বিল্ডিং এর পিছনেই এটা অবস্থিত। তো আমি ওখানে দাঁড়িয়ে রুদুমে একটু ছায়া খুঁজতেছিলাম, ছায়ার মধ্যে দাঁড়িয়েছিলাম। তো সুন্দর মতো বোলিং করতেছিল। তো ক্যামেরার সামনে আমাদের ভাইটা এসে পড়লো, তো কিছু করার নেই। তো এই তো খেলা সুন্দর দেখা যাচ্ছিল। এরপর একটা বিগ 6 হলো। তো এর মাঝে আর ভিডিও করলাম না, কারণ আর মন চাইনি ভিডিও করতে। তো এরপর সুন্দর মতো খেলাটা শেষ করে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আশেপাশে প্রাকৃতিক দৃশ্যটা আপনাদেরকেও দেখাতে চাচ্ছিলাম, কারণ আমাদের গাজীপুর মানেই প্রাকৃতিক এলাকা, সৌন্দর্যের এলাকা। তো এত সুন্দর মনোরম পরিবেশ দেখানোর জন্য আপনাদেরকে এই যে আশেপাশে দেখাচ্ছি। কিন্তু আমাদের সামনে আমাদের সুমন ভাই আশেপাশে খালি লোক দিচ্ছে। পিছনে যে অ্যাম্বুলেন্সটা অনেক সাউন্ড করতেছিল বিদায় সবাই পিছনে তাকাচ্ছিল যে পুলিশ আসলো নাকি অ্যাম্বুলেন্স, কারণ বুঝলেন তো পুলিশ মানেই পুলিশ। দেন মনে করেন অটোগুলা একের পর এক রেস লাগলো। আমরা যাচ্ছি অটোতে, তাও অনেক রিস্ক নিয়ে। তো মেন রুটে অটো চলা এটাও রিস্ক, এটা আমরা সবাই জানি। তো আশেপাশে সুন্দর মনোরম পরিবেশগুলো আপনাদের কেমন লাগছে? তো দেখে অবশ্যই ভালো লাগার কথা। এটা হচ্ছে আমাদের শালনা চক্ষু হাসপাতাল, মানে সরকারি চক্ষু হাসপাতাল যেটা বলা হয়। সুন্দর ট্রিটমেন্ট দেওয়া হয়। তো সুন্দর একটা মনোরম পরিবেশ। তো এই আর কি। আর এটাকে বলা হয় পাকিস্তান এলাকা, মানে তৎকালীন পাকিস্তান মালিক এখানে থাকতো। তো সেই ক্ষেত্রে এলাকার নাম দেওয়া হচ্ছে পাকিস্তান। তো যেখানে খেলতে গিয়েছিলাম মূলত সেখানে পরিবেশটা সুন্দর ছিল। যে বড় ভাইরা আমাদের সাথে খেলছিল তারাও সুন্দর মনোরম ব্যবহার করেছিল এবং তাদের আচরণটা অনেক সুন্দর ছিল। তো এই হলো আজকের মনে করেন খেলা। তো এসে পড়লাম প্রায় আমাদের বাড়ির কাছে। বাড়ি অর্থাৎ বলতে গেলে আমাদের এলাকায় শালনা এসে যাওয়ার পর একটু অটোটা ঢুকিয়ে দেওয়া হলো আমাদের এলাকার রোডে। তো দেন হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে আমরা আমাদের এলাকায় প্রবেশ করছি। সুন্দর এই সকালবেলা যে সুন্দর একটা পরিবেশ ছিল, কিন্তু শালনা এরপর সুন্দর পরিবেশ থাকে না, কারণ জনবহুল এলাকা। অনেক অটো দিয়ে পুরো এলাকা আটকে যায়, রাস্তা সব জ্যাম বেজে যায়। তো আজকে আপনাদের এটাই দেখালাম যে খেলাধুলা স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো, এবং সকালবেলা খেলবেন আরও মন ভালো থাকে। সকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর থাকে, প্রাকৃতিক যে আবহাওয়াটা। তো সকালবেলা সবসময় আমরা 6টার দিকে খেলি, 6টা হতে 7টা। তো এই সময় খেলাটা রোদও কম থাকে। তো সেই অনুসারে আমরা খেলা রাখি এবং খেলাধুলাও করি নিজেরা। আমাদের বাড়ির পিছনে মাঠ আছে, তো আমরা নিজেরা খেলি। এলাকা হিসাবে এলাকা বলা যায়, এই এলাকা থেকে ওই এলাকা বা ওই বাড়ি হিসাবে বলা যায়। তো সুন্দর মতো এই খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য ভালো। খেলাধুলা করলে মনও ভালো থাকে। তো এই আর কি হচ্ছে আজকের ব্লগ। তো একটা ফলো এবং সাবস্ক্রাইব মাইরা দেন, একটা লাইক লুক দিয়ে দিন, পারলে একটা কমেন্টও করে দিন। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।